গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা সবাইকে আমার গল্প বলার আসরে স্বাগত। যে গল্পটি আজকে পড়ব গল্পটির নাম গল্প নয়, লেখক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি এই গল্পটি শুনি যেভাবে তাই বলি। গাড়িতে বড় ভিড়, ইন্টার ক্লাসও নেই, সেকেন্ড ক্লাসও নেই। অতি কষ্টে একখানা গাড়িতে ভীষণ ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে কোনো রকমে উঠলাম। উঠে ঠিক বোঝা গেল না গাড়ির মধ্যে কোথাও জায়গা আছে কি নেই। এক জায়গায় কায়ক্লেশে একটু স্থান করে নিয়ে কোনো রকমে নিজেকে গুজলাম দুজন মানুষের মাঝখানে। আমার বাঁ ধারে যে লোকটা বসেছিল তাকে অন্ধকারের মধ্যে দেখে মনে হলো গরিব উড়িয়া, কারণ আসছিলাম কটক থেকে। একটু অবজ্ঞার সুরে বললাম, কোথায় যাওছন্তি? আমার উড়িয়া ভাষার জ্ঞান বারদুই পড়িয়ে আসবার অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত, এটা এখানে বলা আবশ্যক। যে লোকটির গায়ে হাত দিয়ে কথা বললাম সে বিরক্তির সুরে পরিষ্কার বাংলায় বললে, এরকম বলাটা এটিকেট নয় মশায়। আমি অপ্রতিভ হয়ে পড়লাম। বাঙালি ভদ্রলোক জানলে কখনোই আমি এরকম বলতে সাহস করতাম না। হাত জোর করে বললাম, মাফ করবেন মশাই, আমি বুঝতে পারিনি। না না, কিছু না, আপনিও কিছু মনে করবেন না। ক্রমে খুব আলাপ জমে গেল ওর সঙ্গে। নাম বললেন জগবন্ধু চক্রবর্তী, বাড়ি বর্ধমান জেলায়। বয়স 70-এর কাছাকাছি, কিন্তু এখনও বেশ শক্ত সমর্থ। সাধু সন্ন্যাসী ধরনের লোক, তীর্থে তীর্থে বেরিয়ে বেড়ানোই কাজ। আগে রেলে কাজ করতেন। গত 15-20 বছর ধরে তীর্থ ভ্রমণ ছাড়া কোনো বৈষয়িক কর্মে মন দেননি। রাত তখন 9টা। এই সময় থেকে রাত 3টের সময় খড়গপুর আসা পর্যন্ত দীর্ঘ পথে আমরা দুজনে শুধু গল্প গুজব করেছি। আমি বেশি গল্প করিনি, বেশিরভাগ গল্প করেছেন তিনি। একটা অসাধারণ ধরনের গল্প এখানে করি। শুনে সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। তার কথাতেই বলি, সংসারটা অসার। চাকরি ছেড়ে দিয়ে তীর্থে তীর্থে বেড়াতে লাগলাম। বুঝলেন না, কিচ্ছু ভালো লাগে না। আপনার স্ত্রী থাকে বাড়িতে, দেখাশোনা করে কে? ছেলেরা? ছেলে নেই, 3টি মেয়ে। বিয়ে থাওয়া হয়ে গিয়েছে শ্বশুরবাড়ি, ঘরকন্না করছে। কাজেই আমার কোনো পিছু টান নেই মশায়। কেন বেড়াবো না? নানা রকম অভিজ্ঞতা হয়েছে দেশ বিদেশ বেরিয়ে। একটা বড় অভিজ্ঞতা হয়েছে কি জানেন? ভগবানের নামের অনেক গুণ, বড় মজা। কীরকম? সেবার চৈত্র মাসেই বড় গরম পড়ে গেল। কাটোয়া স্টেশনে নেমে 2 ক্রোশ তফাতে অজয় নদের বাঁধ, বেশ চওড়া, দুধারে কাশবন। সেই বাঁধ বেয়ে আরও ক্রোশ 2 গেলে তিলজুরি গায়ে আমার এক শিষ্যের বাড়ি। সেখানেই যাচ্ছি। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। নির্জন স্থান, মানুষজন নেই কোনো দিকে। নিকটবর্তী গ্রামও 2 ক্রোশ দূর। এমন সময় মশায় দেখি যে 4 জন সন্ডামার্কা জোয়ান লোক বাঁদিকের কাশবন ঠেলে বেরিয়ে বাঁধের ওপর এসে উঠল। হাতে তাদের মোটা মোটা বাঁশের লাঠি। আমার দিকে এগিয়ে এসে সামনের লোকটা 2 হাতে লাঠি তুললে আমার মাথা লক্ষ্য করে। মাথায় লাঠি মারে মারে আর বেশি দেরি নেই। ভবলীলা সাঙ্গ হলো কি হয়ে গিয়েছে। এমন সময় আমার মনে কে যেন বলে দিলে, আমি লোকটির দিকে চেয়ে বললাম, বাপু হে, হরিনাম করো, হরিবোল বলো। কেন আমাকে খুন করে ব্রহ্মহত্যার পাতক ঘাড়ে নেবে? টাকা চাও, এই নাও ব্যাগ। সামান্য যা কিছু আছে
ব্যাগে আছে। মানুষ খুন করবে কেন? পাপ কেন করবে? হরিবোল বলো, হরিবোল বলো। আমি বললাম, আপনি যখন বলেছিলেন এ কথা আপনার মনের ভাব কীরকম হচ্ছিল? মনে ভয়ও ছিল না, ভরসাও ছিল না, অসাড় হয়ে গিয়েছিল মন। মরে যাই, যাব, এই রকম মনের ভাব। কে যেন কি বলছে মনের মধ্যে বসে, কি আশ্চর্য ভাব। কে যেন বলছে, ওকে বলো, ওকে বলো। কি বলবো? যা মুখ দিয়ে বেরুবে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর? তারপর যা আশা করিনি তাই ঘটে গেল হঠাৎ। লোকটি লাঠি নামিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। বললে, আপনার নাম কি? আমি নাম বললাম। সে আরও এগিয়ে বললে, দিন ব্যাগটা আমার হাতে। আমি ওর হাতে ব্যাগটা তুলে দিয়ে ভাবলাম, টাকাগুলো নিয়ে লোকটা আমায় ছেড়ে দিলে বুঝি। কিন্তু তারপর দেখি লোকটা আমার পিছু পিছু আসছে। তিলজুরি গ্রামের কাছে এসে পৌঁছেছি, ঘরবাড়ি দেখা যাচ্ছে। তখন সে বললে, ঠাকুর, আপনার ব্যাগটা ধরুন। কথার সুরে মুর্শিদাবাদের টান। পেছনে চেয়ে দেখি বাকি 3টি লোক নেই। কখন সরে পড়েছে লক্ষ্য করিনি। তারপর সে ট্যাগ থেকে একটা টাকা বের করে নিচু হয়ে আমার পায়ের ওপর রেখে উপুর হয়ে প্রণাম করলে। বললে, পায়ে ধুলো নেবার যোগ্যী নই, আমি যাতে বাগদি। আমার বাড়ি ডহরাপাড়া, কাটোয়া স্টেশন থেকে 7 ক্রোশ পশ্চিমে। আমার নাম সতীশ বাগদি। আপনাকে একটা কথা দিতে হবে ঠাকুর। বলুন যে আমার বাড়ি একদিন এসে পায়ের ধুলো দেবেন। আমি অতি নীচ জাত, তবু নীচকেও তো উদ্ধার করতে হবে। নীচ জাত যাবে কোথায়? বলুন, কৃপা করবেন তো? আমি বললাম, যাব, আজ যাও। আর হরিমন্ত্রে তোমায় দীক্ষা দিলাম, ওটি ভুলো না। সে চলে গেল। যখন যাচ্ছে তখন আমি স্পষ্ট শুনলাম সে হরিনাম করতে করতে গেল। আপনি অবিশ্বাস করতে পারেন, কিন্তু আমি সকর্ণে শুনেছি। আর একটা কি হলো জানেন? যখন ও চলে যাচ্ছে তখন আমার মনে সে কি অপূর্ব ভাব। আমি ওর দিকে চেয়ে আছি। ও ক্রমে দূরে সরে যাচ্ছে। আমার মনে যেন কে বলছে, আহা, কষ্ট পাচ্ছিল, উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। ভগবানের নামে মহাপুণ্য, সেই পুণ্য আজ ওর হলো। বেঁচে গেল লোকটা, বেঁচে গেল। কে দয়া করে এই ঘটনাটির যোগাযোগ ঘটালে কি জানি। এই সন্ধেবেলা আমাকে উপলক্ষ করে কে যেন ওই পাপিতাপিকে হরিনাম বিলিয়ে উদ্ধার করে গেল। এইবার আমার পালা। বললাম, সতীশ বাগদির বাড়ি গিয়েছিলেন? শুনুন বলি। সেই শ্রাবণ মাসে অবসর পেয়ে ভাবলাম ডহরপাড়া গ্রামে যাব। কাটোয়ার বাজারে একটা দোকানে বসে ওই গ্রামের নাম বলতে একজন বললে, সে গ্রামে কোথায় যাবেন? আমি বললাম, সতীশ বাগদির বাড়ি। সে লোকটা বললে, লেঠেল সতীশ বাগদি? তা হবে। তাকে আপনি চিনতেন? একবার আলাপ হয়েছিল। সতীশ নেই, মাস 2 হলো কলেরায় মারা গিয়েছে। মনে মনে সতীশের আত্মার মঙ্গল কামনা করে কাটোয়া স্টেশনে ট্রেনে চললাম।